আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনি এই ভিডিওটা দেখতেছেন মানে আপনি আমার থেকে ল্যান্ডিং পেজের কোনো সার্ভিস নিছেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা আসলে আলোচনা করব যে আপনি কিভাবে কমপ্লিটলি একটা ল্যান্ডিং পেজকে আপনি এডিট করবেন বা আপনি এটা নিয়ে জাস্ট ফুললি কাজ করবেন আর কি। ওকে, তো এটা হচ্ছে মানে ধরেন আপনার ওয়েবসাইট, জাস্ট আপনার ওয়েবসাইটের ডিজাইন অন্য কিছু একটা হইতে পারে বা এইটা। এখন এই ডিজাইনটার জন্য আপনি ফার্স্টে অ্যাডমিন প্যানেলে ঢুকবেন। প্রশ্ন হচ্ছে অ্যাডমিন প্যানেলে কেমনে ঢুকবেন? আপনার মূল ওয়েবসাইটের ডোমেইনের পরে একটা স্ল্যাশ দিবেন, দেন wp-admin লিখবেন। এই লিখার পরে আপনার সামনে একটা ইউজার ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এই জায়গা থেকে আপনার ইউজার নেম দিতে বলবে, পাসওয়ার্ড দিতে বলবে। তো আমি আপনাকে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছি। তো ইন কেস না দিয়ে থাকলে আপনি আমাকে নক দিয়ে আমি আপনাকে দিয়ে দিব। সো এই জায়গা থেকে আপনাকে এই হচ্ছে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড আমি আপনাকে অবশ্যই দিয়ে দিব, কেমন? তাইলে খেয়াল করেন, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন। দেন লগ ইনে ক্লিক করলে আপনি একটা নতুন ইন্টারফেসে চলে আসবেন, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের মেইন অ্যাডমিন প্যানেলে চলে আসবেন, যে জায়গা থেকে আপনি আপনার ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন। এরকম একটা পেজ আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আপনি এরকম একটা পেজ আপনি দেখতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট এবং এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। এখন দেখেন, আপনি যখন আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকবেন তখন আপনার ওয়েবসাইটের একদম উপরে একবার রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। এটা কিন্তু ফার্স্টে ছিল না, এখন যেটা চলে আসছে, কারণ আপনি অ্যাডমিন প্যানেলে লগ ইন করছেন, কেমন? এখন এই সাইটটাকে তো আপনি কাস্টমাইজ করবেন, অলরাইট? তো আপনি এই যে এডিট উইথ এলিমেন্টর, এটার উপর আপনি ক্লিক করতে পারেন। এডিট উইথ এলিমেন্টর। সো এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলেই দেখবেন যে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন এডিট করার জন্য, ঠিক আছে? তো আপনি যেই অপশনটা পাবেন এরকম টাইপের কিছু একটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, আমি এই পেজ থেকে আপনাকে দেখাই। এটা আসতে কি বলে, এলিমেন্টর তো, সো জাস্ট লোড নিতে যতক্ষণ লাগে। এনিওয়ে, তো আপনি এই পেজটাতে কিন্তু চলে আসবেন, ঠিক আছে? এখন আপনি কোন জায়গায় লেখাটা আপনি চেঞ্জ করবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে। সো এই জায়গাতে ধরেন আপনি এই লেখাটা চেঞ্জ করবেন, তাহলে আপনি এই লেখাটা বরাবর মাউসটা আইনা সেটা উপরে দেখছেন একটা কলমের মতো চিহ্ন আছে, এটাই ক্লিক করবেন, পাশে আপনার লেখাটা চলে আসছে না? দেন আপনি এই জায়গা থেকে জাস্ট চেঞ্জ করে দিবেন। যেমন মনে করেন যে আপনি লিখবেন আবুল, লাস্ট আবুল লিখবেন। তো আপনি এই জায়গা থেকে আবুল লেখা মাত্র কিন্তু এই আবুল লেখাটা এই জায়গায় চলে আসলো, ঠিক আছে? আবার এই যে অর্ডার করতে চাই, এইসব বাটনটা কিন্তু চেঞ্জ করে লাভ নাই। ধরেন আপনি এই ভিডিওটা চেঞ্জ করবেন, তাহলে আপনি কি করবেন, ভিডিওর উপরে ক্লিক করবেন। এই যে ইউটিউবের ভিডিও লিঙ্ক চলে আসছে, আপনি অন্য কোনো লিঙ্ক বসাই দিবেন, তাহলে ওই ভিডিওটা অটোমেটিক চলে আসবে। সেম ভাবে এই লেখাগুলো আপনি যদি চেঞ্জ করতে চান, জাস্ট ক্লিক করে লেখাগুলো এই জায়গায় চলে আসবে, এই জায়গা থেকে আপনি চেঞ্জ করে দিবেন। আবার এই যে পিকচারগুলা সেম ভাবে আপনি ক্লিক করবেন, এই হচ্ছে পিকচার চলে আসলো, জাস্ট ক্লিক করলেন, ক্লিক করে এই আপলোড ফাইলে ক্লিক করবেন, দেন সিলেক্ট ফাইল। এরপর আপনি আপনার মোবাইল থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনি পিকচারগুলো আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম ভাবে পুরা পেজটা আপনার যেই যে জায়গা দরকার আপনি পুরা পেজটা কিন্তু কি সেম ভাবে একটা ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে রিভিউ সেকশন সেম ভাবে ক্লিক করছেন, এই জায়গাতে দুইটা পিকচার আছে, আপনি আরো পিকচার নেবেন, তাহলে আপনি কি করবেন, এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে সেটা আপনি যদি আরো পিকচার নেন, দেন আপনি এই হচ্ছে অ্যাড টু গ্যালারিতে যাবেন। আপলোড দেওয়ার হইলে এই আপলোড ফাইলস থেকে সিলেক্ট ফাইলস, আর যদি মিডিয়াতে থাকে তাহলে মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আপনি অন্য অন্য পিকচার কিন্তু নিতে পারেন, ঠিক আছে? তো নেওয়ার পরে সবকিছু এরকম ভাবে আপনার যেই জায়গাতে যেরকমটা দরকার আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করা শেষ হয়ে গেলে এই জায়গা পাবলিশ নামে যে বাটনটা দেখতেছেন একদম উপরে হাতের ডান দিকে, এই পাবলিশ বাটনে ক্লিক করবেন, এটা কিন্তু আপনার আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি এই ওয়েব পেজটা কিভাবে আপনি কাস্টমাইজ করবেন এটা ইতিমধ্যে বুঝতে পারছেন। এবার আসেন যে অ্যাডমিন প্যানেল থেকে আমরা একটু বেশ কিছু বিষয় দেখব। তো দেখেন, আপনাকে যখন কেউ অর্ডার দেয় আপনাকে আমি অবশ্যই মেইল সেট আপ করে দিছি। সো আপনার মেইলে কিন্তু অর্ডারটা চলে যাবে। সো আপনি চাইলে আপনার মেইল থেকেই অর্ডার এই হচ্ছে কাটতে পারেন। কেউ আপনাকে অর্ডার করলো, দেন আপনি ওটা মেইলটা দেখলেন। মেইলের মধ্যে নাম, ফোন নাম্বার, বিস্তারিত অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার ধরে কল দিবেন, কল দিয়ে কনফার্ম করে নেবেন। এটা একটা প্রসিডিউর হইতে পারে সবচেয়ে ইজি, যে আপনার সারাদিন ওয়েবসাইটে পড়ে থাকা লাগবে না। কারণ সারাদিন ওয়েবসাইটে পড়ে থাকাটা খুবই চ্যালেঞ্জিং। এখন আপনার যদি একান্তই খায়েশ থাকে যে আপনি ওয়েবসাইট থেকে অর্ডার কাটবেন, তাহলে আপনি কি করবেন? তাইলে আপনার করণীয় হচ্ছে আপনি এই যে অ্যাডমিন প্যানেলে আসবেন, কেমনে আসতে হয় এই ভিডিও শুরুর দিকে দেখাইছি। এই জায়গা থেকে আইসা একটু নিচে আসেন আপনি। এই হচ্ছে প্রোডাক্ট, দেখছেন? সরি, এই হচ্ছে ও কমার্স। এই ও কমার্স থেকে আপনি অর্ডার বাটনে ক্লিক করবেন।
ও কমার্স থেকে আপনি অর্ডার বাটনে ক্লিক করবেন। দেন অর্ডার বাটনে যদি হচ্ছে আপনি ক্লিক করেন, আপনার কাছে এই পর্যন্ত কি কি অর্ডার আছে আপনি সবগুলোই দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এই পর্যন্ত তিনটা অর্ডার আছে। এখন প্রত্যেকটা অর্ডারের উপরে যদি হচ্ছে আপনি ক্লিক করেন, তাহলে ওই অর্ডারের সম্পর্কে আপনি বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, বাস, আর কোনো ধরনের কাজ নাই। তাহলে এই অর্ডারটায় আপনি যখনই ক্লিক করছেন দেখবেন এইটা মানে হচ্ছে আপনার হোস্টিং এর উপর বেস করে স্পিড নিবে। এই যে কাস্টমারের নাম, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের ফোন নাম্বার, তারপরে এই হচ্ছে কাস্টমার কোন প্রোডাক্টটা চাইছে, এগুলি মানে হচ্ছে সব এই জায়গায় দেওয়া আছে আর কি। এই যে নোকিয়া 103 নাম্বার প্রোডাক্ট চাইছে 1 পিস। তো আপনি এখন এই নাম্বার ধরে কাস্টমারকে কল দিবেন, কল দিয়ে নেগোশিয়েট করবেন আপনার যেরকমটা পোষায়। তো এই ছিল মোটামুটি আসলে আপনার ওয়েবসাইট বেসড। এখন আরেকটা বিষয় বলি, আচ্ছা, আপনি প্রোডাক্ট চেঞ্জ করবেন, ধরেন আপনার মধ্যে কোনো একটা প্রোডাক্ট আছে বা নাই, এই প্রোডাক্ট বাটনে এসে আপনি অল প্রোডাক্টে ক্লিক করেন। প্রোডাক্ট বাটনে এসে আপনি অল প্রোডাক্টে ক্লিক করলে দেন আপনি আপনার রানিং প্রোডাক্টগুলি পাবেন। কোনটা দাম কমাইতে চান, জাস্ট এডিটে ক্লিক করবেন কিংবা কুইক এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরই এই যে আপনার দাম চলে আসছে, সেল প্রাইস কত, রেগুলার প্রাইস কত, এগুলি লিখে আপনি আপডেট দিয়ে দিবেন, এগুলি কিন্তু আপডেট হয়ে যাবে। নতুন প্রোডাক্ট অ্যাড করতে যান, উপরে অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন। এই অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পরে এই জায়গায় প্রোডাক্টের নাম লিখবেন, এই যে ফার্স্টের বক্সটা প্রোডাক্টের নাম লিখবেন। এগুলো কোনো কিছু দরকার নাই, রেগুলার প্রাইস লিখবেন, সেল প্রাইস লিখবেন। প্রোডাক্ট ইমেজে ক্লিক করে আপনি প্রোডাক্টের একটা পিকচার নিয়ে বসাই দিবেন, বাস। এরপরে কাজ কি, পাবলিশ দিয়ে দিবেন, আপনার প্রোডাক্ট কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট। আমার মনে হয় না আর কোনো কিছু বাকি আছে। যদি বাকি থাকে আপনি আমাকে অবশ্যই বলবেন, আমি আমি ইনশাল্লাহ আপনাকে বাকি সব দেখাই দিব। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।